দুর্গাপুজোর মধ্যে নবমীর দিন আমরা তো একটা হোটেলে থেকেছিলাম আবুধাবিরই ইস্টার্ন রিজিয়নের আলাইন বলে একটা সিটিতে। আমরা আর আমাদের এক বন্ধু ছিলাম। হোটেল চেক আউট করে যাব অন্য একটা সিটির দুর্গাপূজায়, কিন্তু তার আগে এই আলাইনের একটা বেশ পপুলার ট্যুরিস্ট স্পট আছে, নাম হচ্ছে জেবেল হাফিদ। এটি একটি পাহাড়, ওখানটায় একটু ঘুরে আসার ইচ্ছা হলো আমাদের, কিন্তু এতটাই গরম যে বাইরে ঘোরাঘুরি করা যাবে না। তবে পাহাড়ে ওঠার রাস্তাটা এত সুন্দর, গোল করে ঘুরে ঘুরে গাড়িতে করে ওঠাটাই এত ভালো লাগে, তাই যাচ্ছি এখন ওখানে। তবে শীতকালে ব্যাপারটা দারুণ লাগে। এই যে লেফটেই যে পাহাড়টা দেখা যাচ্ছে, যাব ওখানেই। এই রাস্তাগুলো দেখো কত সুন্দর, আর এই আলাইন সিটিটাও গ্রিনারিতে ভরা। দেখো কত সুন্দর, একেবারে সবুজ রাস্তার ধারগুলো। এই যে পাহাড়টায় যাচ্ছি নাম জেবেল হাফিদ। এটি এই দেশ মানে আরব আমিরশাহী আর ওমানের বর্ডারে অবস্থিত এবং আবুধাবির মধ্যে একমাত্র পাহাড়। আর ইতিহাস বলছে এই জায়গাটি বহু হাজার বছর আগের। এখানে নাকি মেসোপটেমিয়ার সেই সভ্যতার সময়ের তৈরি জিনিসের চিহ্ন পাওয়া গেছে, মানে ওই সময় ওই দেশের সাথে জিনিসপত্র আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য হতো, যার চিহ্ন এইখানে পাওয়া গেছে। যাই হোক, সেই সব তো ইতিহাসের তথ্য, কিন্তু বর্তমানে এই পাহাড়টি এত ফেমাস কেন জানো? এই পাহাড়ের টপে ওঠার রাস্তাটা ভীষণ সুন্দর, এবং টপে উঠতে উঠতে মাঝে মাঝে যে ভিউ ডেকগুলো আছে সেখান থেকেও নিচের দিকে ডেজার্টের দৃশ্য দারুণ লাগে দেখতে। কিন্তু এই মুহূর্তে তোমাদের সেইগুলো বিশেষ দেখাতে পারবো না, কারণ আমরা এই গরমে এসি গাড়ির মধ্যে থেকে বেরিয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়াইনি। শুধু এই রাস্তাটা মানে আপ অ্যান্ড ডাউন এই ড্রাইভটাই উপভোগ করেছি। আর এই ভর দুপুরে গরমে রাস্তা পুরো ফাঁকা, শুধু আমরা যাচ্ছি আমাদের গাড়ি, আর সামনে সামনে আমাদের ওই বন্ধুর গাড়ি যাচ্ছে। এবার দেখো, এই রেস হিন্দি মুভিটার শুটিংও এই রাস্তাতেই হয়েছিল। রাস্তাটা সত্যি খুবই সুন্দর, এতটাই বেন্ড বা কার্ভগুলো মানে গাড়ি চালিয়েও আনন্দ। তবে বারবার একটা কথাই বলছি, ওয়েদারটা যদি একটু ভালো হতো, মানে শীতকালে দারুণ লাগে। আবার রাত্রিবেলাতেও ওপর থেকে নিচ অবধি রাস্তার লাইটগুলো যখন দেখা যায় দারুণ লাগে। মুভিতে যে পার্কিংটা দেখাচ্ছে, আমরাও সেই পার্কিংয়ে এসে দাঁড়ালাম। তবে পার্কিং ফাঁকা, কোনো গাড়ি নেই, শুধু আমাদের দুটো গাড়ি। তিন্নি তো নাচতে নাচতে নেমে পড়লো, বলে বেশি গরম লাগছে না। আসলে পাহাড়ের ওপর তো প্রচণ্ড হাওয়া, তাই এই 40 ডিগ্রিটাও ততটা ফিল হচ্ছে না। তবে এই শাড়ি পরে কি আর ভালো লাগে গরমে ঘুরতে? তাও টুকটাক ফটোশ্যুট করেই আবার গাড়িতে উঠে পড়েছিলাম। আমরা তো একদম টপ পয়েন্টেই এসেছি। এই জায়গাটাতে এই যে পাহাড়টা সম্বন্ধে সমস্ত রকমের তথ্য লেখা আছে। এখানে ওই মেসোপটেমিয়া সভ্যতার সময়ের কথাও লেখা আছে। দেখো নিচটা কত সুন্দর দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ ওই যে ওটা একটা হোটেল। এতদিন তো এই একটাই হোটেল ছিল এই পাহাড়ের ওপরে, এখন দেখছি ওই যে দেখো আর একটা হোটেল তৈরি হচ্ছে। কি সুন্দর সব বসার জায়গা করা। তবে আমরা তো এই 5-7 মিনিটই ছিলাম, তারপর ব্যাক করছি। নিচে নামার সময়ও বেশ সুন্দর লাগছিল। নামতে নামতেও মাঝামাঝি একটা ভিউ পয়েন্টে আবার এসে দাঁড়ালাম। এখান থেকে এই যে নিচের পুরো ডেজার্ট ভিউ। ওখানেও 2-5 মিনিট থেকেই কয়েকটা ফটো তুলে আবারও ড্রাইভ করে নিচে নামা। এবার বলো তোমাদের কেমন লাগলো এই আবুধাবির একমাত্র পাহাড় দেখে?
আর আবুধাবির এই সিটিটার নাম হলো আল আইন। আমরা তো সেদিন এখান থেকে আরও একটা অন্য সিটিতে গিয়ে দুর্গাপুজো দেখে তারপর বাড়ি ফিরে গেছিলাম। শুধুমাত্র দুর্গাপুজো দেখার জন্য কতটা দূরে এসেছিলাম ভাবতে পারছো। আর কি, আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো। টাটা।